5ই আগস্টের যে গণ অভ্যুত্থান এবং জুলাই বিপ্লব এই অভ্যুত্থানে কিন্তু দেশের প্রতিটি স্তরের মানুষ সব জায়গা থেকে অংশগ্রহণ করেছে, কিন্তু আসলে পরবর্তীতে পরিস্থিতিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বলেন, বন্যা পরিস্থিতি বলেন, এই পরিস্থিতিগুলোতে কাজ করার কারণে এই তৃণমূল মানুষ যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদের কাছে আমরা পৌঁছাতে পারিনি, তাদের কথাগুলো আমরা শুনতে পারিনি। এখন যেহেতু একটা সময় এসেছে, আমরা সেই মানুষগুলোর কথা শুনতে চাই যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন নেতৃত্ব দান করেছেন কিংবা অংশগ্রহণ করেছেন। এই যে একটা নতুন বাংলাদেশ, স্বৈরাচার পতনের পরে যে নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা কি, তারা কি কি বলতে চায়, তাদের যে কথাগুলো রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে, সেগুলো আমরা শুনতে চাই এবং তাদের এই দাবিগুলো, তাদের এই মতামতের ভিত্তিতে আসলে আমরা পরবর্তী বাংলাদেশের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে চাই। এই উদ্দেশ্যেই আমাদের যে প্রতিনিধি দলগুলো রয়েছে তাদের এই সফর, এবং আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষের কাছে তাদের কথা শোনার, এবং পাশাপাশি প্রতিটি জেলায় যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা আসলে এই গণ অভ্যুত্থানের হিরো বলা যায়, তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি। তাদের পারিবারিক অবস্থা, তাদের বর্তমান অবস্থা কি, তারা কোনো ধরনের কোনো ভয়ভীতি প্রদর্শনের শিকার হচ্ছে কিনা, কিংবা তাদের যে চিকিৎসা ব্যবস্থা তারা সেটা কতটুকু পাচ্ছে, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলার চেষ্টা করছি, তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। নাগরিক ঐক্য কমিটি এটি আসলে করা হয়েছে মূলত আপনারা জানেন যে দেশে এখনও সর্বস্তরে সর্বস্থানে আমরা জানি যে গুটি কয়েক নেতাকর্মীর বিচার আওতাভুক্ত হয়েছে এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এর চেয়ে অনেক বড় একটা অংশ তাদের স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা জানি আমাদের আরও সামনে আমরা মাত্রই কেবল স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এটা আমাদের রক্ষা করার দায়িত্ব আপনারা জানেন যে 90-এর সময় স্বৈরশাসক এরশাদের পতনের পরবর্তীতে কিন্তু আবার স্বৈরাচার হাসিনার সেই উত্থান হয়েছে। সো আমরা এই উত্থান যাতে পরবর্তীতে আর কোনো স্বৈরশাসক উত্থান না হয়, প্রত্যেকটা এজেন্ডাকে আমরা মোকাবেলা করার জন্য এই নাগরিক ঐক্য কমিটিটা গঠন করা হয়েছে। আর এই নাগরিক ঐক্য কমিটি গঠন করার একমাত্রই কারণ হলো দেশে নতুন একটি রূপরেখার মাধ্যমে দেশের আইন থেকে শুরু করে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনা থেকে শুরু করে দেশের যে যারা জনপ্রতিনিধি হবে তাদের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্য যে কাজগুলো করে যেতে হবে, এই ছাত্র মুক্তিকামী জনতা, ছাত্র জনতা সকলেই একত্রতাবোধ পোষণ করে আমরা সকলকে একত্রিত করে আগামী রাষ্ট্রনায়ককে একটা সুন্দর সুষ্ঠু রাষ্ট্র ফিরিয়ে আনার, সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সেই কাজ করে যাচ্ছি। আর নাগরিক ঐক্য কমিটি আপনাদের সকলকে সঙ্গে একত্রিত করেই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে এই আশা ব্যক্ত করছি।